ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কার্তিক সুব্বারাজ পরিচালিত সুরিয়ার আপকামিং মুভি সুরিয়া 44। তো যেটার টাইটেল এতদিন ছিল না, তো সেটার কিন্তু টাইটেল এবং একটা ছোট্ট টিজার রিলিজ করা হয়েছে। তো সেটা নিয়ে কথা বলবো। তো সুরিয়ার আপকামিং মুভি যেটা টাইটেল রাখা হয়েছে রেড র। তো এটার টিজার ড্রপ করা হয়েছে। টিজারটা সত্যি দুর্দান্ত ছিল। আমার টিজারটা যথেষ্ট ভালো লাগছে এবং যথেষ্ট ভালো লাগার পিছনে কারণ আছে। তো সেটা নিয়ে কথা বলবো। তো সাধারণত প্রত্যেকটা মুভির জন্য যেরকম টিজারগুলো ড্রপ করা হয়, তো এই টিজারটা মানে সেই টিজারগুলো থেকে একদম ডিফারেন্ট। ডিফারেন্ট একটা টিজার ছিল এবং এই টিজারটা আমাদের অনেক কিছু বোঝাচ্ছে। তো এখানে সুরিয়া সে একজন হিরো এবং এই যে হিরো মানে একটা মুভিতে সেই হিরো তার আপকামিং মুভি তার একটা টিজার রিলিজ করা হয়েছে। তো টিজারটা কতটুকুই বা মুভি সম্পর্কে ধারণা দিচ্ছে, তো এই টিজারটি কিন্তু অনেক কিছু আমাদেরকে বোঝাচ্ছে। সুরিয়ার যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার কিন্তু একটা মেয়েকে ভালোবাসে, প্রচণ্ড বিশুদ্ধভাবে ভালোবাসে, যেটা আমরা টিজার দেখে বুঝতে পারলাম। মানে তারা বিয়ে করবে সেরকম একটা ডায়লগ কিন্তু টিজারে আছে, সেটা আমি পরে বলতেছি। তো এর পিছনে মানে সুরিয়া সুরিয়া আগে সে কি করতো, তার বাবার সাথে কাজ করতো, গুন্ডামি মাস্তানি মানে এই সব সমস্ত কিছু করতো, মানুষকে মারতো, মানে যত রকমের বাজে কাজ ছিল সে কিন্তু সমস্ত কাজ করে। তো এই সমস্ত কাজ সে ছেড়ে দিচ্ছে তার ভালোবাসার জন্য। তো টিজারটা কিন্তু এখানে অনেক কিছু আসলে না চাইতেও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, যার কারণে সত্যি বলতে টিজারটা আমার কাছে দুর্দান্ত লাগছে। টিজারটা যেভাবে কাটিং করা হয়েছে সত্যি বলতে খুবই সুন্দর ছিল। তো এই টিজারটাতে আমরা দেখতে পাচ্ছি সুরিয়া এবং পূজা হেগদে তারা একটা ঘাটে বসে আছে এবং সেখানেই কিন্তু তাদের আহ, মানে এই টিজারটা সেখান থেকেই আসলে শুরু করা হয়েছে। তো সুরিয়া সেখানে পূজা হেগদেকে ডায়লগ দিচ্ছে যে আমি আমার মেজাজ নিয়ন্ত্রণ করব। তো এই ডায়লগটা দেওয়ার পরেই কিন্তু মানে দেখবেন যে একসাথে কয়েকটা সিন দেখানো হয় যেখানে সুরিয়া তার মেজাজটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার আগের কিছু সিন সেখানে দেখানো হয় সে কি কি করতো, মানে তার মেজাজটা হুট করে না গরম হয়ে যেত। তো সেই সিনগুলো কিন্তু সত্যি দুর্দান্ত ছিল। আর টিজারটাকে এইভাবেই মানে ডিজাইন করা হয়েছে, সে একটা করে ডায়লগ দিচ্ছে, কিছু সিন গাপাগাপ দেখানো হচ্ছে। তো সত্যি বলতে টিজারটা এইভাবে তারা এডিট করছে, আমার খুব ভালো লাগছে। টিজার ডিজাইনটা খুব সুন্দর ছিল। তো সুরিয়া তার বাবার সাথে কাজ ছেড়ে দিবে। তো তার বাবার সাথে সে কি কাজ করত, তার বাবার সিনগুলো আসলে দেখানো হচ্ছে। তার বাবা মানুষকে মারধর করতেছে, এই সিনগুলো কিন্তু দেখানো হচ্ছে। তো পরে ডায়লগ দিচ্ছে যে সহিংসতা, রাউডিজম, গুন্ডামি মানে এই সমস্ত কিছু ছেড়ে দিবে। তো এরপরে বেশ কিছু সিন দেখানো হয়, সেখানে দুর্দান্ত কিছু মানে ফাইট সিকোয়েন্স কিন্তু দেখানো হয় আর কি। তো এখানে অ্যাকশন কীরকম থাকবে এখনই বোঝা যাচ্ছে না, তবে অ্যাকশন থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি। যে সিনগুলো আসলে ডায়লগের পিছনে দেখানো হয়েছে ঘাপাঘাপ, তো সেগুলো কিন্তু দুর্দান্ত ছিল, আমার যথেষ্ট ভালো লাগছে। এবং পরবর্তীতে সুরিয়া ডায়লগ দিচ্ছে যে সে হাসি খুশি থাকার চেষ্টা করবে। তো এই ডায়লগটার পরে মানে সাপোর্টিং যে কাস্টগুলো আছে, সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো আছে, তো তাদের প্রত্যেকের হাসি সিন আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু তাদের প্রত্যেকের হাসির সিন রাখা হয়েছে এবং এর পেছনে অবশ্যই সুরিয়ার কোনো কারণ আছে। তো এখানে টিজারটা ছোট্ট হলেও অনেক কিছু কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তো এর পরবর্তীতে আহ, আসলে সুরিয়ার জন্মের উদ্দেশ্য বা তার ধর্ম, তার প্রেম, তার বিশুদ্ধ ভালোবাসা এবং পরবর্তীতে কিছু রোমান্টিক সিন দেখানো হয় আর কি। তো এখানে মানে একটা বিশুদ্ধ লাভ স্টোরি থাকবে, লাভ অ্যাঙ্গেল দেখানো হবে, যেটা এই মুভিটার টার্নিং পয়েন্ট হবে মেবি। এবং এখানে স্ট্রং ইমোশন থাকবে, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারতেছি। তো এই জিনিসটা না আমার খুব ভালো লাগছে। তো এই যে ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা সুরিয়ার, তো যার কারণে সে এত কিছু ছেড়ে দিচ্ছে এবং সে নিজেকে পরিবর্তন করতেছে, ভালো হয়ে যাচ্ছে। তো এর পিছনে অনেক বড় একটা কারণ থাকবে। তো গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমার কাছে এই টিজারটা যথেষ্ট ভালো লাগছে। এটাই হলো মূলত টিজারটা ভালো লাগার কারণ। টিজারটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে। আমার খুবই ভালো লাগছে। সুরিয়া তাকে খুবই নরমালভাবে দেখানো হয়েছে। অবশ্যই এখানে সুরিয়া এবং পূজা হেগড়ে তাদের এই লাভ স্টোরিটা দেখার জন্যই
অবশ্যই আমি অনেকটা এক্সাইটেড। এবং পরবর্তীতে ডায়লগ দিচ্ছে, "এখন বলো আমরা কি বিয়ে করব?" তো এর পরবর্তীতেই আসলে আম একটা রোমান্টিক সিন রাখা হইছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যি দুর্দান্ত ছিল। তো এই টিজারটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যি এখান থেকে খুব সুন্দরভাবে শুরু হতে থাকে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার যথেষ্ট ভালো লাগছে। একটা ইমোশনাল ভাইব কিন্তু মিউজিকটার মধ্যে ছিল। মিউজিকটা ভালো করে শুনবেন। দুর্দান্ত মিউজিক। আপনার অবশ্যই মন ছুঁয়ে যাবে এই মিউজিকটা। আর এখানে পূজা হেগড়ে তার কিন্তু সেরকম কোনো ডায়ালগ ছিল না বললেই কি তার এখানে কোনো ডায়ালগ ছিল না। সে মেবি কথা বলতে পারে না কিংবা সে এখানে তার কোনো ডায়ালগ রাখা হয় নাই। এরকম কোনো কিছু হতে পারে। তো টিজারটা itself যথেষ্ট ভালো ছিল এবং কার্তিক সুব্বারাস যথেষ্ট ভালো একজন পরিচালক। তো দেখা যাক কি হয়। আমার যথেষ্টই আশা আছে যে এই সিনেমাটার মাধ্যমেই কিন্তু সূর্যার বড়সড় একটা কামব্যাক হবে। আর মুভিটার টাইটেল রাখা হয়েছে রেট্রো। তো বোঝাই যাচ্ছে রেট্রো একটা ভাইব কিন্তু আমরা টিজারটাতেই পেলাম। এরপরে ট্রেলার আসবে, গান আসবে, দেখা যাক কি হয়। আমি তো অনেকটাই এক্সাইটেড। তো এই ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।